নমস্কার বন্ধুরা, টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা দেখো সকাল থেকে স্টার্ট করিনি, তো অনেক বেলা থেকেই করছি। তো সকালের কাজকর্ম তো সব করে নিয়েছিলাম, তোমার সাথে কিছুই শেয়ার করিনি। তারপরে বাজার টাজার করে চলে এসেছি, তারপর রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বলতে আগেই ভাত বসিয়েছিলাম। তো আগে ভাত বসিয়েছি, দেখো দুটো ডেকচিতে ভাত বসিয়েছি। তো ভাত হয়ে গেছে, তো ভাতের আমি ফ্যানটা আর ওইভাবে গালি না আর কি, ঢাকা দিয়ে তো এইভাবে ছেঁকে ছেঁকে ভাতটা তুলে নিচ্ছি। বাঁশকাঠি চাল নিয়ে এসে তোমাদের তো এর আগের দিন ভিডিওতে বলেছিলাম, তো ভাতটা গলে যাবে বলে এইভাবেই আর কি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর একটু বেশি চাল হলে না একসঙ্গে আর ভাতটার ফ্যানটা গালা যায় না, ওই জন্য দুটো ডেকচিতে ভাগ করে দিয়েছি। হাঁড়িতে দিলে না এইভাবে ফ্যানটা গালতে পারি না বলে হাঁড়িতে দিই না, ওই জন্য ডেকচিতে দিয়েছি দুটো। তো ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গেলে নিয়েছি, গেলে তারপরে চলে এসেছি। তারপর দেখো এদিকে, তো এদিকে কিছু কাপড় ভেজানো আছে, তো ভাবলাম আগে কাপড়টা কেচে দেয়। থেকে থেকে মেঘলা মেঘলা করছে, যদি বৃষ্টি আসে তখন তাহলে আমার কাপড়গুলো আর শুকাবে না বলে চলে এসেছিলাম ভাতের ফ্যানটা গেলে জামা কাপড় কাচতে। তো যাই হোক, তো চলো এখানে দেখো কিছু বাসন আছে। তো ভাত হয়ে গেছে, ভাতের ডেকচিটা আর টিফিন খাওয়া হয়েছে, তার কিছু বাসন, চা খেয়েছিলাম তো চায়ের সসপ্যানটা এইসবগুলো আর কি আছে। তো আগে কাপড়গুলো কেচে নেই, কেচে একটু জলটা ঝরাতে দিই, তারপরে ফাঁকে এক সময় মেলে দেবো। তো জানি না বৃষ্টি আসবে কিনা, থেকে থেকে একদম মেঘলা হয়ে যাচ্ছে, আবার থেকে থেকে আবার রৌদ্র বার করছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো জামা কাপড়গুলো আমার সম্পূর্ণ কাঁচা হয়ে গেছে। এখানে ভিজিয়েছিলাম একটা কাঁথা, তো কাঁথাটার জন্য আরও চিন্তা ছিল যে যদি বৃষ্টি এসে যায় তখন আরও মুশকিলে পড়ে যাব। তো ওই জন্যেই আমি আগেই কাচতে লেগেছি। তো ভাত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখে আমি গেছিলাম জামা কাপড় কাচতে। তো এইগুলো তো কাঁচা হয়ে গেছে, তাহলে কাঁথাটা কেচে নেই। আর একটু মানে ছোট্ট কাঁথা, খুব একটা বড় না, কিন্তু মোটা আছে। তো ছেলে তো ঘরে শোয় না, অফিসে ওখানে শুতে যায়, ওই জন্য মাটিতে পেতে শয় এটা। ওই জন্য এটা কেচে দিচ্ছি, কারণ মাঝে মধ্যে না কাচলেও তো ময়লা হয় না মাটিতে পাতে, ওই জন্য। তো দেখো আমি এটা একটু থুপিয়ে নিলাম, আর তো ভারী, ওই জন্য তুলে তুলে থুপাতে পারছিলাম না বলে পা দিয়ে একটু ডলে ডলে দিলাম। তো বেশিরভাগ এরকম পা দিয়ে ডোলালেও মানে সুন্দর পরিষ্কার হয়। তো দেখো পা দিয়ে ডলে নিয়েছি, তারপরে একটু আবার থুপিয়ে দিচ্ছি, কারণ অনেক এত ভারী না পারছিলাম না, মানে ভিজেছে দিয়ে আরও ভারী হয়ে গেছে। তো যাই হোক, তো চলো তারপরে দেখো এটা একটু ধুয়ে নেই, ধুয়ে তারপরে এটাকে দিয়ে দেবো শুকাতে ওই দিকটায়। তো যাই হোক, তো চলো এটা ধুয়ে নিতে আবারও একটু পা দিয়ে মানে করে যে বেশি থুপাতে পারছিলাম না, ওই জন্যে পা দিয়ে দিয়েই করছিলাম। তো আগে যখন জামা কাপড় কাঁচা হতো আর কি, বিয়ে হয়নি যখন, তো মা এরম কিছু ভিজালে বলতো এরম পা দিয়ে কর, তা আমরা এরম পা দিয়ে 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 করে দিতাম। তো সেইটা মনে পড়ে এখনও, এরকম পা দিয়ে কাচলে যে আগে মা কাঁথা টাথা ভিজালে বলতো পা দিয়েই তোরা এই কর, আর আমরা আস্তে আস্তে মানে কি লাফাতাম ওই কাঁথার মধ্যে। তো আমাদের তখন খুব ভালো লাগতো, তখন ছোটো ছিলাম আর ওইভাবে লাফাতাম, আর মা জল ঢেলে ঢেলে দিত আর আমরা এরকম লাফাতাম। তো তখনকার এইটা কাচলে সেই তখনকার দিনের কথাগুলো আর কি মনে পড়ে। তারপর দেখো, তো বালতিতেও দিয়েছে, তো দেখতেই পাচ্ছ অনেক নোংরা বার হচ্ছে। তো এইভাবে পা দিয়ে দিয়ে বালতিতে এ করে দিলাম, তবে অনেকটাই নোংরা বার হচ্ছে। আর যেহেতু কালো কালো একটু রঙটা ওঠে এটা, তো এটা নিজেই আর কি বাড়িতে বসে বসে আর কি বানিয়েছিলাম। একটা কাঁথা ছিল, তার উপরে মানে যে ওড়নাগুলো হয়, ওড়নাগুলো সবসময় কাজে মানে এমনিতেও ব্যবহার হয় না বলে পড়েছিল বলে এইরকম কাঁথা বানিয়েছিলাম লকডাউনে বসে বসে, তখন সেলাই করেছিলাম। তো ওই জন্য এবারে কাপড় দিতে দিতে না এগুলো আরও মোটা হয়ে গেছে। তারপর দেখো কাঁথাটা ধুয়ে চলে এসেছি এদিকে। তো এদিকে দিয়েছিলাম আলুটা ভাজতে, তো আলুটা ভাজা হয়ে গেছে। তো আর এখানে দিয়েছিলাম একটু ডিমটা ভেজে তুলে নিয়ে আর আলুটা ভাজতে দিয়েছিলাম। তো যাই হোক, তো চলো, তো আজকে হচ্ছে ডিমের তরকারি। আজকে বেশি তরকারি করছি না, দুটো তরকারি হচ্ছে, একটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটা দুপুরবেলার তরকারি। আজকে দুটোই তরকারি, অন্যদিন গাদা গাদা রান্না করি, আজকে আর অত কিছু রান্না করিনি, দুটোই তরকারি। আর এইদিকে বললাম না একটু একটু করে যখন কাজ করতে থাকি তখন আর এইদিকে রান্না করতে থাকি। বেশি বেশি রান্না করলে না আর কাজ আর রান্না তখন আর হয় না, দেরি হয়ে যায়। তো যাই হোক, তো চলো তারপর দেখো আমি পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। তো পটলগুলো ভাজতে দিয়ে আর চলে যাব ওই দিকটায়। তো ওই দিকটা মেলে আসি জামা কাপড়গুলো, কারণ জামা কাপড়গুলো আবার মেলতে হবে। আর তারপরে দেখো এখানে পটল ভাজতে দিয়ে বসে গেছি পেঁয়াজ কাটতে। তো পেঁয়াজটা কেটে নেই, কেটে তারপরে জামা কাপড়গুলো ভাবছি মেলা হয়নি এখনও, তো মেলতে হবে। তো যেহেতু না মেললে আবার বৃষ্টি বৃষ্টি এসে যাবে নাকি, এটা এক চিন্তা আছে। তো চলো, তো দেখছি একটু একটু রোদ্দুর বার হয়ে আছে, তো দেখতেই পাচ্ছ আমার সামনে তো রোদ্দুরটা দেখাই যাচ্ছে। আর এখানে বাইরে বসে বসে আমি কাটছি। তো বললাম না বেশিরভাগ আমি বাইরে এখানে বসেই কাটি, খুব ভালো লাগে। আর এদিকে ওপরে আম গাছটা আছে, আর আম গাছের ছাওয়া, আর বাইরে না সত্যি একটু ঠান্ডা ঠান্ডা বেশ থাকে, আর এত গরম লাগছে ঘরে, মানে বসে কাজ করাই যায় না। তো যাই হোক, তো চলো তাহলে পেঁয়াজটা কেটে নেই, পেঁয়াজটা ডিমের জন্য কাটা হচ্ছে। আর ওইদিকে একটা সবজিতেও বসিয়ে দিয়েছি, আর ডিমের তরকারিটা বসালেই আমার রান্না পুরো কমপ্লিট। তো সবজিটা সবজি বলতে পারলাম না, পটল আলু এই কেটেছি, আর তো কিছু কাটিনি। আর একটা সবজি করেছিলাম, সেটা আর মানে কালকে আমি কেটে রেখেছিলাম, তো সেইটাই।
অনেক সময় সময় পেলে রাত্রে আমি কেটে রাখি, কারণ দিনে অনেক সময় পারি না। শাক টাক থাকলে সেগুলো রাত্রে আর কি কেটে রেখে দিই। তো এগুলো সব পেঁয়াজের খোসা ছিল, আলুর খোসা ছিল, সেগুলোকে বালতিতে তুলে ফেলে দিলাম। আর এখানে সকালবেলায় ধোয়া হয়েছে, জায়গায় জায়গায় ভেজাও আছে। তারপর দেখো এখানে দেখো পটলগুলো ভাজতে দিয়েছিলাম, চলে এসেছি ঘরে। তো পটলটা ভেজে তুলে নেব, তুলে নিয়ে এই তরকারিটা বসাবো, বসিয়ে যাবো জামা কাপড়গুলো মেলতে। তো চলো তরকারিটা বসিয়ে দেয়। এদিকে বললাম না একটা তরকারি হচ্ছে, তো এখানে পেঁপে তারপরে পটল যাই ছিল একটু একটু ঘরে সবজি, তাই দিয়ে রুটি খাওয়ার একটা তরকারি করছি। আর বাজার সেরকম ছিলও না, আর বাজার বেশি করাও হয়নি, তো ওই জন্যেই আজকে দুটোই তরকারি হচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো তারপরে দেখো এদিকে ডিম ছাড়িয়েছিলাম, খোসা টোসা যা ছিল সেগুলো সব বাইরে ফেলে আর বাসনগুলো রেখে দিলাম। তারপরে তো কাজ আছেই, কারণ বললাম না আমাদের তো কাজের আর শেষ নেই, হাতে তো সবসময় কাজ থাকেই। আর যখন আমি এদিকে কাজ করি আর কেউ ডাকলে না ওইদিকে শুনতে পাই না, তো মাঝে মধ্যে একটু করে উকি মেরেও দেখি যে কেউ ডাকছে কিনা। তারপর দেখো তরকারিটা বসিয়ে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো প্রথমে কাঁথাটা নিয়ে চলে এসেছি মেলার জন্য। তো এই যে এই কম্বলটা ধুয়েছিলাম আমি কালকে, তো কম্বলটা শুকনো হয়ে গেছে, তো দুদিন হয়ে গেল, তো কালকে ধুয়েছি আর তোমার সাথে সেটা শেয়ার করিনি কম্বল ধোয়ার। তো এটা দেখো মোটামুটি শুকনো হয়ে গেছে, আর একটুখানি সাইড নিচের দিকটা ভিজা আছে, তো ওইদিকে একটা আমার দড়ি বাঁধা আছে, তো সেইখানে দিয়ে দিলাম একটু থাক আর একটুখানি। তো বলছি না আজকের খুব একটা রোদ্দুরের জোর নেই, কিন্তু গুমোট একটা গরম আছে, তো ওই জন্য ওটা আর একটু একটু ভেজা আছে, তাহলে ওটা থাক। আর এই গেটের মধ্যেই দিয়ে দেবো কাঁথাটা, কারণ গেটের মধ্যে দিলে কি হবে ভালো, বেশ রোদ্দুরটাও পাই এখানে আর জলটাও ঝরে যাক, তাহলেই বাস আমার কোনো চিন্তা থাকবে না। আর এটা দড়িতে দিলে দড়িটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, আর আরও জামা কাপড় কেচেছি সেগুলো আবার দড়িতে মেলতে হবে, আর এটা মোটা ভারী না, ওই জন্যে গেটের মধ্যে দিয়ে দিলাম। তো এটা মোটামুটি বিকেল অবধি থাকলেই হবে, জলটা ঝরে গেলে ব্যাস চিন্তা দূর হয়ে যাবে। আর যদি বা বৃষ্টি না হয়, আজকে যদি জলটা পুরো ঝরে যায় তাহলে কালকের মধ্যে এটা পুরো শুকনো হয়ে যাবে। তো দেখো এটা মেরে দিলাম, আর এটা তো আমি মানে নিংড়াতে পারিনি, তো এখানে দিয়ে আর কি একটু জলটা নিংড়ে নিচ্ছি, কারণ বালতি থেকে তুলে আর আমি অতটা নিংড়াতে পারিনি, আর টুলের মধ্যে রাখিনি, আমার আরও জামা কাপড় ছিল ওই জন্য টুলটার মধ্যেও তুলে রাখিনি। তো দেখো একটু করে জলটা আমি চিপে দিলাম, তো এখানে দেখো কত জল বার হচ্ছে, যেহেতু চিপতে পারিনি, আর ছেলে থাকলে না ওকে ধরা করাতাম, দুজনে মিলে আর কি চিপে নিতাম। তো যাই একটু চলো ওইদিকে জামা কাপড়টা কাঁথাটা মেলা হয়ে গেছে, আর এইদিকে চলে এসেছি। আরও জামা কাপড় ছিল এগুলো, তো এগুলো তুলে নিলাম, এগুলো কালকের জামা কাপড় ছিল, তো সকালবেলা একটু বার করে রেখে দিই, রাত্রে যখন তুলে রেখে দিই একটু একটু ভিজা থাকে, তারপরে আবার সকালবেলা একটু মেলে দিই। তো যাই হোক একটু শুকনো মানে গরমও হয়ে গেল রোদ্দুরের মধ্যে, আর এগুলো তুলে নিলাম। তারপরে চলে এসেছি জামা কাপড়, আজকে বেশি জামা কাপড় নেই, অল্পর মধ্যেই আছে আর কি, এক একদিন বালতি ভর্তি হয়ে যায় জামা কাপড়ে। তো চলো জামা কাপড়টা মেলে দেয়, তারপরে যাব ঘরে। তো তরকারি বসিয়েছি, তারপরে তরকারিটা হয়ে গেলে গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে, আবার স্নান করে বললো না ডিউটি, আর এক ডিউটি ডিউটি মাথা খারাপ হয়ে যায় কাজ করার পর, আর ডিউটি যেতে ইচ্ছাও করে না, তো কিছু করার নেই, যেতে তো হবেই। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মেলে নেই। আর দেখতে পাচ্ছ এদিকে খুব একটা রোদ্দুর নেই, পুরো একদম রোদটা ঢেকে গেছে, বলছি না মাঝে মধ্যে রোদ্দুরটা করছে আর মাঝে মধ্যে একদম ঢেকে নিচ্ছে। তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে যাক, মেলা হয়ে গেলে যাব ওই দিকটায়। আর কিছু গাছ আছে, গাছগুলোতেও জল দিতে হবে, গাছগুলো একদম শুকনো হয়ে গেছে, তো গাছগুলো প্রত্যেক দিন দেওয়া হয় না, একদিন দুদিন পর পর আর কি দিই জলটা। তো গাছগুলো একদম শুকনো হয়েছে, আর তোমাদের সাথে একটা গাছ লাগিয়েছি সেটা একটু শেয়ার করব। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মেলে নেই, মেলার পরে ওইদিকে যখন যাব তখন তোমাদের গাছটা শেয়ার করব। তো যাই হোক, তো চলো ঘরের কাজকর্ম এইভাবে আর কি টুকটুক করে মোটামুটি এগিয়ে নিয়েছি। আর বললাম না সকালবেলায় তোমার সাথে ভিডিওটা শেয়ার করিনি, কারণ ভিডিওটা আজকে অফ ক্যামেরাতেই সব কাজগুলো আর কি করার চেষ্টা করছিলাম। তারপর দেখো চলে এসেছি এদিকে জল নিয়ে, বালতিতে গাছে জল দেবো বলে। তো এদিকে কয়েকটা গাছ আছে আমাদের, আমি লাগিয়েছি এই গাছগুলো, এই দিকটায় আছে আর ওই দিকটায় আছে ওদের আর কি দুটো তুলসী গাছ আর দুটো গোলাপ গাছ আছে। তো আমি ওই গাছগুলোতে একটু জল দিয়ে আসলাম, যখন দিই তখন আমিও দিয়ে আসি ওই গাছগুলোতে। আর এইখানে আছে আমার কয়েকটা গাছ আছে, আর ওপরে পাঁচিলের ওপরে আছে জবা গাছ আছে দুটো, আর একটা লেবু গাছ আছে। তো সেগুলোতে আমি আবার হাত পাই না, তো যাই হোক, তো এত দূরে তুলে দিয়েছে। জবা গাছটা মাঝে মধ্যে ফুল হয় একটা একটা করে, মানে রোজ আর হয় না, 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর একটা করে লাল 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 জবাটা আর কি হয়। আর এখানে সাদা ফুল গাছ আছে। তো আর বেশি কিছু ফুল গাছ লাগাবার জায়গা নেই, আর রাখিও না, তো এখানেই যা আছে তাই। আর ওখানে সাদা ফুল গাছটা আছে, ওটাতে বেশ ভালোই ফুল হয়, মোটামুটি বর্ষাকালে ভালো ফুল হয়। আর এখন শীতকাল থেকে দেখছি ফুলই হচ্ছে না। আরও দুটো গাছ ছিল মরে গেছে। আর এইখানে দেখো জবা গাছগুলো আছে, তো ওপরে দুটো জবা গাছ আছে, একটা পুরো বেগুনি কালারের জবা গাছ আছে, আর একটা লাল আছে, আর একটা লেবু গাছ আছে। তো ওখানে না একদম হাত পাওয়া খুব মুশকিল, পাঁচিলের ওপরে একদম তুলে দিয়েছে, তারপরে বড় টপ।
ওটা নিচে আর জায়গা নেই বলে রাখিনি, ওপরেই তুলে দিয়েছে। তো যাই হোক, তো চলো দেখো আমার এইভাবে সব গাছে জল দেওয়া হয়ে গেল। এদিকটাও আছে দুটো গাছ, তো একটা বেলফুল গাছ আছে, সে তো বেলফুল হয়ও না, সে এমনি আছে, তো কী করবো, আছে তখন জলটা দিই। আর এইখানে দেখতে পাচ্ছ একটা কারি পাতা গাছ লাগিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ এই যে আমি এই গাছটা লাগিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে ড্রাগন গাছ লাগিয়েছিলাম। তো একটা ডাল মানে দুটো আর কি ডাল নিয়ে এসেছিলাম একজনের কাছে চেয়ে, তো টুকরো, তো সেখান থেকে অনেক দিন পর থাকা, 3 মাস পর থাকার পর এইটা একটা বেরিয়েছে। তো এইটাতে বেরোচ্ছে একটা ছোট, আর ওটাতে বেশ ওটা বড়ই হয়ে গেছে। তো দেখা যাক কতদিন ড্রাগন গাছটা থাকে আর কত বড় হবে। দেখি ড্রাগন গাছ যখন লাগালাম ফল কি আমরা খেতে পারবো, দেখাই যাক। তারপরে এই যে বেলফুল গাছ, বেলফুল না, এটা ওই সাদা কি ফুল বলে আমি নাম মতো জানি না। তো দেখো কুড়ি এসেছে। তো গাছটায় যখন ফুল হয় না, অনেক ফুল হয়। তো একটা ডালেই কুড়ি এসেছে আর নতুন পাতা এসেছে, তো এবারে সব পুরো গাছটাতেই ফুল হবে। তারপর দেখতে পাচ্ছ ওই দিকটা একটা আনারস গাছ হয়েছে, আর এখানে আখ গাছটা এইবারে দুটো আখ হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ দড়ি দিয়ে বাঁধা। এটা এত মোটা আখ হয়েছে না, দুটো খুব মোটা আখ হয়েছে। আর এর আগে হয়েছিল দুটো দুটো না চারটে হয়েছিল, তা একদম সরু সরু পাতলা পাতলা। এবারে আখটা খুব মোটা হয়েছে। আর এখানে 4-5খানা কচু গাছ লাগানো হয়েছে। আর এখানে বাগানে একটু শাক লাগিয়েছি, তো শাকটা বড় হোক তারপর তোমাদের দেখাবো কি শাক লাগিয়েছি। আর এখানে যে বেগুন গাছ দেখতেই পাচ্ছ, বেগুন গাছ সেই শীতকালে বেগুন গাছ লাগিয়েছে, এখনও ওই রকমই আছে, না বড় হয় না বেগুন হয় না কিছু, সেইভাবেই পড়ে আছে বেগুন গাছটা। তারপর দেখো কিছুটা জল আমার ছিল, তো এখানে আমাদের যে লালু ভুলুরা থাকে রাস্তায়, তো তাদের জন্য এখানে জল রাখি, জল খাবে বলে, তাদের জলটা পাল্টে আবার ভালো জল দিয়ে দিলাম। আর আমি একটু হাত পা ধুয়ে নিলাম। তো যাই হোক, তো চলো ঘরের দিকে যাওয়া যাক। তারপর দেখো ঘরের দিকে চলে এসেছি, ওইদিকে আমার ওই সবজিটাও হয়ে গেছে, আর এই তরকারিটাও হয়ে গেছে, আমার ডিমের তরকারিটাও হয়ে গেছে, ঢেলে নেবো। এই যে দেখতেই পাচ্ছ আলু পটল আর ডিম দিয়ে করেছি, তো ঝোল ঝোল মতো। তো হয়ে গেছে তরকারিটা, তো তরকারিটা হয়ে গেছে। তারপরে এবার এইসব কাজগুলো এবার সেরে নেই। তো এই যে দেখতেই পাচ্ছ বেশ একটু ঝোল ঝোল রেখেছি, একটাই তরকারি বলে ঝোল ঝোল রেখেছি, বেশি মানে আর কি মাখা মাখা করিনি। যদি ডাল টাল থাকতো তাহলে নাহলে এটা মাখা মাখা মতো করা যেত। তো যেহেতু ডাল নেই কিছু নেই, ওই সবজিটা তো রাত্রে খাওয়া হবে, ওই জন্যে তার মধ্যে একটু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো নামাবার আগে এই দেওয়া উচিত ছিল, কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়ো, যখন খুশি আর কি দিতে পারি। তো যাই হোক, তো চলো তারপরে দেখো আমি চলে যাব কলের দিকে। তো বাসন টাসন ধুতে, গ্যাস মুছবো। আর এখানে একটু গরম মশলা দিয়ে তরকারিটা একটু নেড়ে নিলাম। তো অনেক দিন পর আলু পটল ডিম দিয়ে আর কি রান্না করা হলো। তো ছেলে আজকে বললো, মা আজকে মাছ খাবো না, আলু পটল আর ডিম দিয়ে ঝোল বানাও। তো সেটাই আজকে করেছিলাম। তো এই ছিল আজকে রান্না। আর ভাতটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, আর কি রান্না শেয়ার করব। তো আজকে তিনটেই আর কি রান্না হয়েছে। আর লালু হলুদের ভাতটা তো বাইরে আছে, এই যে ভাতটা ছেঁকে ছেঁকে তুলেছিলাম, তো দেখতে পাচ্ছ কত ঝরঝরে হয়ে গেছে। তো ওইভাবে ভাতটা ছেঁকে নিই এই যাতে এরকম ঝরঝরে থাকে বলে। তো দুটো জায়গার মধ্যে দিয়েছিলাম, একটার মধ্যে দিইনি, বেশি চাপাচাপি হয়ে যাবে বলে, ওই জন্য এই ঝুড়িতে একটু দিয়েছি। এটা তো এখন খাবো, টিফিন কৌটোয় ভরে নেবো বলে ফাঁকা হয়ে যাবে, আর ওটার মধ্যে একটু থাকবে। তো যাই হোক, তো চলো পুরো কাজ পুরো কমপ্লিট এদিকার। তারপরে এগুলো সব বাসন টাসন নিয়ে চলে যাচ্ছি এখন কলপাড়ে। তো কলপাড়ে গিয়ে এখন বসতে হবে এক কারি বাসন নিয়ে। তো চলো গ্যাসের জিগ টিক সব একদম তুলে একেবারে মেজে নেবো। আগে আগে এগুলো রেখে আসি, গ্যাসটা মুছে নেই, তারপরে সব বাসনগুলো মেজে নেবো। তো যাই হোক, তো চলো বন্ধুরা দেখো কলপারে সব বাসন টাসন রেখে আর এখানে নিয়ে চলে এসেছি গ্যাস মুছতে। তো গ্যাসটা মুছে নিচ্ছি। তো আজকে ভাবছি গ্যাসটা একটু সাবান দিয়ে মুছে নেয়, যেহেতু হাতে একটু সময় আছে। আর একটু কসবাইটে করে সাবান লাগিয়ে আর ঘষে আর মুছে দেবো। তো মাঝে মধ্যে এভাবে মুছলেও বেশ পরিষ্কারও থাকে। তো যখন সময় পাই বললাম না তখন করি, যখন সময় পাই না তখন এমনিই মুছে আমাকে চলে যেতে হয়। কারণ আমার যখন দোকানে যাওয়ার তাড়াহুড়ো থাকে বেশি, তখন আমি ওই এমনি জল দিয়ে আর কি মুছে দিই, অতটা সাবান দিয়ে মোছার মতো সময় থাকে না। তো দেখো কসবাইটের মধ্যে একটু সাবান লাগিয়ে নিয়ে চলে এসেছি, তো একটু ঘষে নিলাম, তারপরে মুছে দেবো। আর এমন কিছু বড় জায়গা না যে সময় মানে অনেক সময় লাগবে ঘষতে লাগবে, কিন্তু যেহেতু ওইটুকুনি হাতে সময় পায় না, যেহেতু দোকানে যাওয়ার থাকে, ছেলে থাকে না বাড়িতে, কলেজে যায়, তখন আমাকে তাড়াহুড়ো করে দোকানে চলে যেতে হয়, ওই জন্য তখন আর পারি না। তো দেখো সাবান দিয়ে ঘষে নিয়েছি, তারপরে মুছে নিচ্ছি। তো বললাম না মাঝে মধ্যে যখন ইচ্ছা করে সব কলতলায় নামিয়ে গিয়ে ধুয়ে নিই, আর যখন আর পারি না তখন এখানেই আর কি মুছে নিই। তো আর একবার এই জায়গাটা পুরো পরিষ্কার করব। তো দেখি কবে করতে পারি, যখন সময় পাই তখনই করি আর কি। আর রান্নার জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, ভেতরে যা জিনিস আছে কৌটো সব মুছতে হবে, আমার অনেক দিন হয়ে গেল মোছা হয়নি। তো যাই হোক, তো বন্ধুরা তারপর দেখো গ্যাস ট্যাস মুছে চলে এসেছি বাইরে বাসন ধোবো বলে। তো দেখো অনেক বাসন হয়ে গেছে, রান্নার বাসন, আর এদিকে ভাত হয়েছে, মানে সবই আর কি বাসন বেরিয়ে গেছে, টিফিন খাওয়া হয়েছে, এইসব সব বাসন। তারপরে এখানে দেখতেই পাচ্ছ
ঝুড়ি, টিফিন কৌটো এগুলো একটু আগে আমি কিনেছিলাম। তো এখানে একটা টিফিন কৌটো কিনেছি, যে দোকানে যেহেতু খাবার নিয়ে যায় ওই জন্যে তরকারি বা ভাত, আমি যখন হয়তো দোকানে তাড়াতাড়ি বেরিয়ে যাই আমার জন্য ভাত নিয়ে যায়, ওই জন্য নিয়ে যাওয়া হবে বলে এইগুলো কিনলাম। আর এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, এই ঝুড়িগুলোর মধ্যে মানে রান্না করে রাখি এখন না, ওই ঢাকা না দিয়ে এই ঝুড়িগুলোতে ঢেকে রাখলে বেশ ভালোই থাকে খাবার। যেহেতু আমি একবার রান্না করি, যে জন্য দুবেলা খাওয়া হয়, আর ফ্রিজে তুলি না, বাইরেই থাকে, ওই জন্য ঝুড়িতে ঢেকে রেখে দিই ব্যাস। ঝুড়িতে ঢাকলে মানে নষ্ট হওয়ার আর কি ভয়টা থাকে না, বেশ এটা তো ফাঁকা ফাঁকা আছে, হাওয়া টাওয়া বেশ লাগে, ওই জন্য। এই ঝুড়িগুলো আমার ছিল, তো ভেঙে গেছিলো বলে ফেলে দিয়েছি, আবার নতুন করে কিনেছি। তো এই একটা কিনেছি বড়, আর ওইদিকে একটা নেটের কিনেছি, দুটো। তারপর দেখো বাসন সব ধোয়া হয়ে গেছে, তো এই কটাই বাকি ছিল, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো 3টে জলের বোতলগুলো বার করেছি একটু ধোবো বলে। তো জল খেতে খেতে ধরতে এগোতে না বোতলগুলো কীরকম একটা তেলচিটে হয়ে গেছে, তো ভাবলাম বোতলগুলো একটু ধুয়ে দেই। তো বোতলগুলো দেখো নামিয়ে নিয়েছি। তো শাশুড়ি মা যখন ছিল না, তখন শাশুড়ি মা যখন দেখতো বোতলগুলো একটু নোংরা হয়েছে তখনই ধুয়ে দিত। আমার শাশুড়ি মা ওরকম সকালবেলা দেখলো বোতলগুলো নোংরা হয়েছে, ও ধুয়ে নিল। তো আমি এখন সেই কাজটা আর কি করছি। তো দেখো 3টে বোতল, মানে 3টে না 6টা বোতল আছে, তো আর 3টে জল আছে ফ্রিজে, ওই জন্য আর ওগুলো আর বার করলাম না, এগুলো বাইরে ছিল বলে এইগুলোই আমি ধুয়ে দিলাম। তো ওগুলো যখন খালি হবে এগুলোই জল রেখে দেবো, তখন ওগুলো ধুয়ে দেবো। আর এগুলো একটু কিনেছি নতুন, তো এখন একবার মেজে রেখে দেই, তখন সব তরকারিগুলো ঢাকতে হবে, ভাতগুলো ঢাকতে হবে, ওই জন্য একবার মেজেই নিলাম। তারপর দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এই বড় ঝুড়িটা কিনেছি, যেহেতু এটা ভাত ঢাকার জন্য আরও কিনেছি। এটার মানে ওই যে থালার মধ্যে ভাতটা রাখি, আর এই ঝুড়িটা ঢেকে রাখলে বেশ ভালোই হবে। এটাতে মানে একদম ঘন ফুটো আর কি, তো মাছি মশা যাই হোক পোকামাকড় কিছুই আর কি ঢুকতে পারবে না। তো চলো, কাজ মোটামুটি হয়ে এসেছে, তারপরে যেতে হবে এখন স্নান করব, স্নান করে দোকানের দিকে যেতে হবে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, তো চলো কাজগুলো মোটামুটি হয়ে গেলো। সকালবেলা তো কাজ তো করেই নিয়েছিলাম, তারপরে জামাকাপড়ও কাচা ধোয়া সবই হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে আছি। আর এইভাবে ইউটিউবে কাজ করতে গেলে হাতে হাত মিলিয়ে না কাজ করলে কখনোই কেউ কারোর মানে এতে যেতে পারবে না আর কি, এগোতে পারবে না। তো সবাই একটু পাশে থাকো প্লিজ, আমিও তোমাদের পাশে আছি। তো যাই হোক, তো চলো দেখো আমার বাসন ধোয়া মোটামুটি কমপ্লিটের দিকে। তো কড়াই দুটো ছিল লাস্টে, তো কড়াই দুটো মেজে নিলাম। তো বললাম না, টুকটুক করে কাজগুলো মোটামুটি কমপ্লিট করেও ফেলেছি। আর কি করব, তো এখন আমাকে খেয়ে দিয়ে এখন স্নান টান করে বেরোতে হবে দোকানে। তো চলো বন্ধুরা, দেখো সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, তো রেডি হয়ে নিয়েছি। তো এখন খাবো ভাত, আর ওদের জন্য নিয়ে যাব। তো চলো, সব কাজ তো কমপ্লিট করে দিলাম, তো এখন যাচ্ছি দোকানে। তো দোকানে যাচ্ছি, তোমার দোকানে গেলে তো আর তোমার সাথে দেখা হবে না, সেই আসবো রাত্রে মোটামুটি 7টা সাড়ে 7টায় বাড়ি আসবো। আর আজকের ভিডিওটা তো একটু দেরি করে স্টার্ট করেছিলাম, সকালকার কাজ কিছুই তোমার সাথে শেয়ার করিনি, তো সব অফ ক্যামেরায় করেছিলাম। তো পরে আর কি বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, তো চলো, তো এখন খেয়ে দিয়ে নে, এখন অনেক বেজে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো এখন যেতে হবে আমাকে দোকানে। তো চলো, তা দেখতেই পাচ্ছ এইসব কাজ তো সকালবেলাতে সব হয়ে গেছিলো। আজকে আজকে উঠে আগে মানে তাড়াতাড়ি করে কাজ করেছি আজকে, করিনি আর কি, মোবাইলটা আর ভিডিওটা চালু করিনি, আগে কাজগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর এখানে দেখতেই পাচ্ছ সব খাবার এখানে রাখা আছে, আমি খাবো আর ওদের জন্য ভরে নিয়ে যাব কৌটোতে করে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে আজকের মতো টাটা।